গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও ভালো আছি। আমি রিয়া, আমার এই ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজও সকাল সকাল উঠে পড়েছি প্রতিদিনের মতো। উঠে বাসি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর বাবার ঘর ঝাড়তে আজকে একটু টাইম লেগেছিল, কারণ আজকে সকালে বাবার ঘরটা ভালো করে ঝাড় দিয়েছি। অনেক দিন ধরে ভালো করে ঝাড় দেওয়া হয় না। ভালো করে বলতে নিচের দিক তো ঝাড় দেওয়া হয়, কিন্তু ওপরের দিক বলতে চালে ওখান দিয়ে অনেক দিন ধরে ভালো করে ঝাড় দেওয়া হয় না বলে মাকড়সার জাল টানিয়ে দিয়েছিল। তাই সকাল সকাল উঠে বাবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। তারপরে চলে এসেছি উঠান ঝাড় দেওয়ার জন্য। উঠান ঝাড় দিলে আজকের মতো আমার সকালের বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে, কারণ আমি রাতেই বাসনটা মেজে রেখেছিলাম। বাসন মাজার কোনো আজকে ঝামেলা নেই। এখন কদিন ধরে রাত্রেই বেশিরভাগ মেজে রাখছি। তারপর উঠান ঝাড় দিয়ে ব্রাশ করে ঠাকুমাকে জল কলগেট দিয়ে চলে এসেছি চা বানাতে। চা খেয়ে দিয়ে এখন ঠাকুমা মাছ কাটবে, শোল মাছ। আজকেও শোল মাছ রান্না হবে। আমি আর ভাই তো শোল মাছ খাই না, ঠাকুমা আর বাবা খাবে। আর দেখো শোল মাছটাকে আমার ঠাকুমা মারার জন্য দু একবার আছাড় দিয়েছে, তাও মরছে না, কেমন ছটফট করছে। আর এরকম ছটফটের জ্বালা আমার ঠাকুমার হাতও একটু কেটে গেছিল, দেখো কতটা ছটফট করছে। আর ঠাকুমার হাতটা কেটে গেছিল। ঠাকুমা কেটে দিল মাছ, আর আমি মাছগুলো তাড়াতাড়ি ধুয়ে নিয়ে এসে নুন হলুদ মাখিয়ে রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছি। উনানে আগুনও জ্বালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি রান্না করতে পারি। এদিকে ঠাম্মা আমাকে মাছ কেটে দিয়ে আবার আলুগুলো কেটে দিচ্ছিল মাছ রান্না করার জন্য। কারণ আজও তারা ছিল রান্না করার। এমনিতেই আমার রান্না করতে গেলে ভীষণ দেরি হয়ে যায়। আর ভাই আজও মাঠে সেচ দিচ্ছে। যতই সকালে কিছু খেয়ে যাক মাঠে, আর কাজ করলে তো তাড়াতাড়ি খিদে পেয়েই যায়। তো তাড়াতাড়ি করে রান্না করছিলাম। যেহেতু ভাই আর আমি দুজনে শোল মাছ খাই না, আমাদের জন্য আবার আলাদা তরকারি রান্না করতে হবে। দেখো এই যে শোল মাছের তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখন অন্য তরকারি রান্নার জন্য প্রস্তুতি চলছে, ঠাকুমা আমাকে গুছিয়ে দিচ্ছে। আর শোল মাছ রান্না হতে হতে দেখো আমার ভাতটাও নেমে গেছিলো। এত গরমে রান্না করতে খুবই কষ্ট হয়। সকাল সকাল উঠতে পারি না বলে সকাল সকাল রান্নাও করতে পারি না। উঠলেও আমার দেরি হয়ে যায় সেই রান্না করতে, জানি না কেন। সব দিক সামলাতে আমার সেই লেটই হয়ে যায় রান্না করতে করতে। তো দেখো পরের তরকারি রান্না শুরু করে দিয়েছি। আমি রান্না করছি আর আলু পটল দিয়ে তরকারি, আর তার সঙ্গে ছিল চাটনি, আমের চাটনি। আজ এবছর ফার্স্ট টাইম চাটনি রান্না করলাম। আর এদিকে চাটনি হয়ে গেছে, আর ভাতটাও উনানের উপর বসিয়ে দিয়েছি যাতে নিচে সেই জল জল ভাবটা না থাকে। দেখো অলরেডি আমার সমস্ত তরকারি কমপ্লিট, ঘরে নিয়ে চলে এসেছি। রান্না করে রান্নার যে বাসনগুলো হয়েছিল সমস্তটা ধুয়ে চলে এসেছি খেতে দেওয়ার জন্য। বাবা আর ঠাকুমাকে খেতে দিয়েছি, আর ভাই মাঠে ছিল, বাবা খেয়ে যাবে, তারপর ভাই আসবে খেতে।